পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। দ্রৌপদী ভীম ও অর্জুনের শক্তির পরীক্ষা নেয়ার জন্য কি করতে বলেছিল, এই ভিডিওতে সেই কাহিনী বর্ণনা করব। মহাভারতে আমরা বিভিন্ন শক্তিশালী যোদ্ধাদের কাহিনী পেয়ে থাকি। যোদ্ধা হিসেবে অর্জুনকে শ্রেষ্ঠ বলা হয়েছে মহাভারতে। কর্ণ ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠ সে নিয়ে মতভেদ রয়েছে বিস্তর। শ্রীকৃষ্ণ কর্ণ পর্বে কর্ণকে শ্রেষ্ঠ বীর বলে নিজেই স্বীকার করেছেন। এখন ভীম ও অর্জুনের মধ্যে কে শ্রেষ্ঠ সে নিয়ে আলোচনা করব একটি সুন্দর কাহিনীর বর্ণনা করে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। যোদ্ধা হিসেবে ও তীরন্দাজি হিসেবে অর্জুনের সমকক্ষ কেউ ছিল না, কিন্তু মল্লযুদ্ধে ও বাহুবলে ভীমের সমকক্ষ কেউ ছিল না। কারণ ভীম ছিল অসীম ক্ষমতাশালী। তাদের এই সমস্ত ক্ষমতার কারণ ছিল শ্রীকৃষ্ণ তাদের সহায় ছিল। ভীম ও অর্জুনের ক্ষমতার পরীক্ষা নেওয়ার জন্য একদিন দেবী দুর্গা দ্রৌপদীর রূপ ধরে তাদের কাছে আসেন। দ্রৌপদীকে সামনে পেয়ে দুজনেই নিজেদের ক্ষমতার কথা বলতে শুরু করেন। অর্জুন বলেন, আমিই শক্তিশালী বীর, বলো দ্রৌপদী তুমি কি প্রমাণ চাও? ভীম বলেন, আমার বাহুতে 10,000 হাতির ক্ষমতা আছে, আমাকে বলো কি করতে হবে? দ্রৌপদীর ছদ্মবেশে দেবী দুর্গা বলেন, তোমাদের বেশি কিছু করতে হবে না। তোমাদের মধ্যে কে উত্তরের হিমালয়ের উপর 1 বছর অপেক্ষা করতে পারবে বলো তো আমার জন্যে? যে 1 বছর অপেক্ষা করতে পারবে সেই সব থেকে শক্তিশালী হবে। দুজনেই মহাপরাক্রমী, মহাদর্পে দুজনেই জানায় তারা 1 বছর অনায়াসেই হিমালয়ের উপরে অপেক্ষা করবে দ্রৌপদীর জন্য। প্রয়োজন মতো জল ও আহার সঙ্গে নিয়ে দুজনেই উত্তরের হিমালয়ে অবস্থান করেন। প্রথমে গ্রীষ্মকাল গেল, ভীম ও অর্জুন দুজনেই মহা আনন্দে সেখানে ঘুরে বেড়িয়ে কাটিয়ে দিল। এরপর বর্ষাকাল গেল, শরৎকালে পদ্ম ফুলের সমারোহে কাশফুলের নৃত্যে কেটে গেল। আসলো হেমন্ত, শিশিরের পরশ নিয়ে হালকা হালকা শীতে কেমন যেন একটা অস্বস্তি শুরু হয়ে গেল। এরপরে এলো শীতকাল ও উত্তরের হাওয়ার দাপট। তখন অর্জুন বলে, দাদা ভীম, আমার যে আর সহ্য হচ্ছে না, আমি ফিরে যাচ্ছি। ভীম তখনও অবিচল, কিন্তু পৌষ মাস পড়তেই বরফ জমে হাত পা অবশ, শীতের দাপটে প্রাণ বুঝি যায়। ভীম ভাবে, আগে আমি প্রাণে বাঁচি, তারপর দ্রৌপদীর ইচ্ছা পূরণ করা যাবে। ভীমও ফিরে এলো হিমালয় পর্বত থেকে। দুজনকে অসময়ে ফিরে আসতে দেখে দ্রৌপদী রূপী দেবী দুর্গা বলেন, এখনো যে 4 মাস বাকি, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তাদের পরাক্রম কোথায় গেল? দুজনে জানায়, প্রকৃতির কাছে আমরা দুজনেই অসহায়। তখন দুর্গা স্বরূপে ফিরে এসে নিজের পরিচয় দিলেন এবং স্বর্গে ফিরে গেলেন। এখানেই সমাপ্ত।